কৃষি নির্ভর কৃষিজীবী শ্রমজীবী তাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য আমরা স্পষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা বলেছি শুধুমাত্র ডিগ্রি অর্জন শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হতে পারে না। যারা শিক্ষা গ্রহণ করবে একটা নির্ধারিত সময়ের পরে ডিগ্রি অর্জন করার পরে ইন্টারমিডিয়েটের পরে তাদেরকে কর্মক্ষম দুইটা হাত সৃজন করতে হবে। তাইলে পরে 18 কোটি মানুষের 36 কোটি হাত কর্মের হাত হবে। আমরা বেকার সৃষ্টি করতে চাই না। আমরা ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে প্রত্যেককেই তার যোগ্যতা অনুযায়ী তার মেধা অনুযায়ী তাকে বাস্তব শিক্ষা প্রদান করব, ভোকেশনাল ট্রেনিং প্রদান করব, যাতে করে সে তার নিজের হাতে কর্ম করে উপার্জন করতে পারে, বেকার না থাকে। তাই আমার আহ্বান থাকবে, যারা দেশের জন্য কোনো পরিকল্পনা দিচ্ছে না, যারা দেশের জন্য কোনো নীতি ঘোষণা করছে না, যারা কোনো কর্মসূচি ঘোষণা করছে না, শুধু বলছে মরলে জান্নাতে যাওয়ার জন্য একটা ভোট দাও, এটা কোনো কথা হলো? রব্বুল আলামিন হাশরের ময়দানে শেষ বিচারে নির্ধারণ করবেন কোন বান্দা জান্নাতে যাবে, কোন বান্দা দুজকে যাবে। সেটার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এখন নির্ধারণ করে দিচ্ছি জান্নাতে যাব কে, কোথায় ভোট দিলে কে জান্নাতে যাবে। এগুলা ইমানের ক্ষতি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ না করেন, আমরা তার উম্মতরা কেউ জান্নাতে যেতে পারবো? তাহলে এরা রাসূলের চাইতে বড় হয়ে গেছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা এখন এগুলো ভিডিওতে প্রকাশ্যে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আর কেউ কেউ জনসমক্ষে এভাবেও বলছে আমরা নাকি ফতোয়া দিচ্ছি। আমরা ফতোয়া দিচ্ছি না। আমরা যেটুকু পড়াশোনা করেছি, মুরব্বিদের কাছ থেকে শুনেছি, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি, তাতে জেনেছি আশরায়ে মুবাশশারা মানে 10 জন যে সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে জান্নাতের মৃত্যুর আগে পেয়েছে। এর বেশি 11 জনও পায় নাই। তাহলে 11তম বান্দা কে হবে আল্লাহ মালুম। এরা যে এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা তো মদিনা ইসলামে বিশ্বাস করি। আমি কাউকে দিলে আঘাত দিতে চাই না। এই দেশের শতকরা 90-92 ভাগ মুসলমান। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তার শিক্ষা আমাদের জীবনে আমরা অনুসরণ করার চেষ্টা করি, সুন্নত পালন করি। সেজন্য আমরা বলি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। আমরা কি কোনো মওদুদ ইসলামে বিশ্বাস করি? তাহলে আস্তাগফিরুল্লাহ, আমরা যেন বিভ্রান্ত না হই। এখন ভোটের মৌসুম, ভোটের জন্য অনেকে অনেক রকমের বিভ্রান্ত করতে পারে, কিন্তু আমরা ইহকালের জন্য কি, আমাদের পরিকল্পনা কি, আমাদের জনগণের জন্য আমরা কি করতে পারি, এগুলো আমরা ভোটের ময়দানে প্রকাশ করছি, আগেও প্রকাশ করছি। এবং বিএনপি হচ্ছে বাংলাদেশের পরীক্ষিত দল। বিএনপিরও রাষ্ট্র পরিচালনায় মাঝে মধ্যে ভুল হয়নি তা নয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে বিএনপি সবচেয়ে বেশি ম্যান্ডেট প্রাপ্ত দল, এদেশের পরীক্ষিত দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এদেশের গণমানুষের দল, উন্নয়নের দল, গণতন্ত্র রক্ষা করার দল, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে করতে ফেসিবাদ মুক্ত করার দল। এরশাদের সামরিক শাসন বিরোধী সংগ্রামের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রীর যে খেতাব নিলেন, সেই খেতাব নিয়েই তিনি মৃত্যুবরণ করেছেন। আরও বেশি সম্মানিত হয়েছেন তিনি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের এই 2 জন মানুষ সর্বোচ্চ সম্মান নিয়ে পৃথিবীতে বেঁচে থেকেছেন, সর্বোচ্চ সম্মান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এটা অনন্য ইতিহাস।